সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার উম্মতেরা শোনো, নারী পুরুষ তোমরা সবাই মিলে শোনো, এমন দুইটা কালেমা আছে যেই কালেমা দুইটা আল্লাহর কাছে বড় প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবুন মানে মাহবুবুন, আল্লাহর কাছে অতি প্রিয়। দুই নম্বর ওই কালেমা দুইটার এত দাম, আখিরাতে যখন তোমার নেকি বদি ওজন করা হবে, তোমার নেকির পাল্লার ভিতরে ওই কালেমাটা অত্যন্ত বেশি ভারী হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মিজানের পাল্লাই ভারী হয়ে যাবে। তিন নম্বর খাফিফাতানি আলাল লিসান, জবান দিয়ে পড়তে কোনো কষ্ট লাগে না, জবান দিয়ে পড়তে মজা লাগে, হালকা লাগে, পাতলা লাগে। কালেমা দুইটা হলো, আমার সঙ্গে আপনারাও পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উলামায়ে কেরাম বলেন, নবীজি একটি হাদিসের মধ্যে ফরমান, যেই বান্দা ফজরের নামাজের পর এই কালেমা দুইটা 100 বার পড়বে, আরেক বর্ণনা আছে 200 বার পড়বে, সন্ধ্যার পরে আবার এই কালেমা দুইটা আল্লাহু আকবার 100 বার পড়বে অথবা 200 বার পড়বে। দুই বর্ণনা অনুযায়ী কোন বান্দা যদি ফজরের পরে 100 বা 200 বার পড়ে, এশা কি মাগরিবের পরে 100 বা 200 বার পড়ে, নবী আমার ডাক দিয়ে বলে, ওই ব্যক্তির এত পরিমাণ যদি গুনাহ হয়, একটা সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, এই কালেমাটা পড়ার কারণে আমার আল্লাহ তাকে মাফ কইরা দিবে। করতে পারবো তো ইনশাআল্লাহ। সকালে কতবার? 100 বার অথবা 200 বার। মাগরিবের পরে কতবার? 100 বার অথবা 200 বার পড়ব। যদি পড়তে পারি রে ভাই, আপনার আমার আমল নামায় যদি সমুদ্রের ফেরা পরিমাণ গুনাহ হয়ে যায়, আমার আল্লাহ ওই পরিমাণ গুনাহ হইলেও মাফ কইরা দিবে। এবার আমি আপনাদেরকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের ফজিলত শোনাইলাম। লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালেমা, আল্লাহর কাছে পছন্দনীয় জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি তামলাআনি ফিল মিজান। এই দুইটা কালেমা যে ব্যক্তি সকাল সন্ধ্যা পড়বে, তার মিজানের পাল্লাকে ভারী কইরা দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেবে, ভরপুর করে দিবে। এ ভাই, আমি যে সমস্ত জিকিরের কথাগুলো বললাম, ফজিলত বললাম, এবার আপনারা জবান খুলে বলেন তো রে ভাই, হেক্কো হেক্কো জিকিরের ফজিলত কি? কথাগণ হেমকে হেমকে জিকিরের ফজিলত কি? কোনো ফজিলত নাই। তার মানে হলো এগুলো জিকির না, জিকিরের নামে ফাজলামি। জোরে বলো ঠিক কিনা? এবার জবান খুলে আমার সঙ্গে পড়বেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মরণ মাই ডাক দিয়েছে, যেতে হবে ভাই, মরণ মাই ডাক দিয়েছে, যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, এখন চলে যাই, পরকালে দেখা হবে, এখন চলে যাই। মরণ মাই ডাক দিয়েছে, যেতে হবে ভাই, মরণ মাই ডাক দিয়েছে, যেতে হবে ভাই। যে ডাকের সাড়া আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মায়ার এইভাবে। জোরে বলেন ঠিক কিনা?
কিছুক্ষণ আগে আপনাদেরকে জানাজার নামাজের দৃশ্য দেখাইছে, কথা বলেন ঠিক কিনা? সামনে একটা লাশ রেখেছিল রে ভাই, ওটা কিন্তু আসল কোন মানুষের লাশ না, ওটা লাশ বানাইছে। কিন্তু একদিন না একদিন তোমাকে আমাকে অবশ্যই যাইতে হবে, লাশ হইতেই হবে। জোরে জোরে বলো ঠিক কিনা? তুমি বৃদ্ধ হও অথবা যুবক হও, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে রে ভাই, দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই, কথা বলেন ঠিক কিনা? দাদার আগে কোনোদিনও নাতিন আসে না, বাবার আগে কখনো সন্তান আসে না। আগে বাবা আসে, তারপরে সন্তান আসে, তার আগে দাদা আসে। কিন্তু দুনিয়াতে এমন একটা সিস্টেম রে ভাই, যাওয়ার কোন সিস্টেম নাই। আল্লাহু আকবার, পিতা বেঁচে আছে, নাতিন দুনিয়া থেকে চলে গেছে। অনেক যুবক ভাইদেরকে দেখতেছি আমি। এ যুবক ভাই, তোমরা বলো তো, তোমাদেরকেও মারা লাগবে না? লাগবে না? আমি বৃদ্ধ হয়ে মারা যাব, এর কোন গ্যারান্টি আছে? তোমার সামনে কত যুবক দুনিয়া থেকে চলে গেল, তোমার বয়সের কম মানুষ দুনিয়া থেকে চলে গেছে। এমন একটা জিনিস রে ভাই, দুনিয়ার সব জাতিগুলো স্বীকার করে, আল্লাহকে কেউ এক বলে স্বীকার করে না, কেউ কেউ আল্লাহরে তিন বলে স্বীকার করে, কেউ কেউ দুই খোদায় বিশ্বাস করে, কেউ কেউ 33 কোটি খোদায় বিশ্বাস করে। কিন্তু একটা কথা সবাই স্বীকার করে, মরতেই হবে, মরণ থেকে পালানোর কোন সুযোগ নাই। যে ডাকের সারা আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মায়ার এইভাবে। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে উপায়। যে ডাকের সারা আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মায়ার এইভাবে। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে উপায়। তওবা করার সময়টাও এখন আমার নাই, তওবা করার সময়টাও এখন আমার নাই। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। পাড়া পড়শি ভাই বন্ধু আর ঘরের সুন্দর নারী, ভুলে যাবে কিছুদিন পর যত আপন ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী রইব পরে অন্ধকার কবরে। পাড়া পড়শি ভাই বন্ধু আর ঘরের সুন্দর নারী, ভুলে যাবে কিছুদিন পর যত আপন ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী রইব পরে অন্ধকার কবরে। এই দুনিয়া কারোর জন্য নয় তো চিরস্থায়ী, এই পৃথিবী কারোর জন্য নয় তো চিরস্থায়ী। মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে, যেতে হবে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাত বালক বালিকা কওমি মাদ্রাসা ছাত্রদের কোরআন শরীফ সবক উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য মান্যবর সভাপতি জনাব দিন মোহাম্মদ মাস্টার সাহেব, আল্লাহ তার হায়াতে বরকত দান করুক, সুরে বলেন আমিন।
আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আলী ইঞ্জিনিয়ার সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন হাকিম কবিরাজ মোহাম্মদ আনোয়ার আল মামুন সাহেব সহ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুব সমাজ, পর্দার অন্তরালে সতী সাধবী, দুয়ার খনি, রহমতের খনি, সওয়াবের খনি, আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে আমরা মহান আল্লাহর দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের ইফতার বাগানে আমাদিওকে আসার মতো, বসার মতো, কোরআন ও হাদিসের কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে হৃদয় নিংড়ানো সমস্ত ভালোবাসা উজাড় করে উচ্চ কণ্ঠে আমরা বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি ভূমিকা লম্বা করব না, সরাসরি আলোচনায় চলে যাব এবং আমি বেশিক্ষণ আলোচনাও করতে পারবো না। শারীরিক অবস্থাটা তেমন একটা ভালো না, গলার অবস্থাটাও তেমন ভালো না, অনেকদিন ধরে সর্দি লেগেছে, কাশি হচ্ছে, অনেক ঔষধ খাইলাম, ডাক্তাররা অনেক ঔষধ দিলেন আর আমি খাইলাম, কিন্তু কাজের কাম কিচ্ছুই হলো না। তো আমার বিশ্বাস ঔষধের কোনো পাওয়ার নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ভালো করার মালিক একমাত্র। জোরে বলেন কে? হয় নাই? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন ভালো করার মালিক কে? ওই আল্লাহ যদি আমাকে ভালো করেন কেবল ভালো হব, অন্যথায় ভালো হওয়ার কোনো সুযোগ, এটা আমার বিশ্বাস। এটা কি আপনাদেরও বিশ্বাস? জোরে বলেন বিশ্বাস। এই জন্য আমি বেশিক্ষণ আলোচনা করব না, অতি অল্প সময় আলোচনা করব। তবে আপনাদের কাছে সর্বপ্রথম আমার একটা অনুরোধ, আজকে একটা আমল আপনারা করে যাবেন, পারবেন? একটা আমল যাওয়ার সময় করে যাবেন। আমলটা হলো, যত মানুষ এখানে এসেছেন, আলোচনা শুনছেন, যাওয়ার সময় আমার সঙ্গে মুসাফা করে যাবেন। রাজি? ইনশাআল্লাহ। ওই সুন্দর বেটা কয় হুজুর আপনার মতো কালুর সঙ্গে মুসাফা করলে কি বলবো? আপনি তো মিস্টার কালু। হ্যাঁ ভাই, আমি নিজেও স্বীকার করি আমি একজন কালো মানুষ, আমাকে আল্লাহ তাআলা কালো বানাইছে। তবে আমি মনে করি আমার মতো সুন্দর পৃথিবীতে একজন নেই। কথা বলেন না কেন? কারণ আমি যদি বলি আমি কালো, আমারে আল্লাহ ভালো বানাই নাই, তাহলে আল্লাহর দোষ ধরা হবে। আল্লাহর কোনো দোষ আছে? নাই। জোরে বলেন দোষ আছে? নাই। আমি যেভাবে আমাকে বানাইছে, আমি মনে করি আমি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, আমি মনে করি আমি সবচেয়ে বেশি সুন্দর। কথা বল, কথা বল, ঠিক না? এই জন্য আমাদের দেশের কিছু মহিলারা আছে দেখবেন কালো কিন্তু নিজের সুন্দর করে দাবি করে। কথা কয় না? এক বেটা মাঠ দিয়ে যাইতেছে, আরেক মহিলা মাঠ দিয়ে যাইতেছে, তো বেটা আর বিড়ি জ্বালাবে কিন্তু আগুন নাই। এক বেটি যাওয়ার সময় যুবতী একটা মাইয়া গান টান মারছে, রূপে আমার আগুন জ্বলে। বেটা ডাক দিয়ে কয় মা তুই একটু খা। কয় কেন? অনেকক্ষণ থেকে বিড়ি জ্বলাম, আগুন খুলতেছে পাইতেছি না, তোর রূপে আগুন জ্বলে, তোর আগুন দিয়ে বিড়িটা জ্বলায়নি। মুসলমান ভাইরা আমার, কালো হলেও নিজেকে দাবি করে রূপে আমার আগুন জ্বলে। তো দাবি করাটা খারাপ না, ভালো। কথা বল, কথা বল, ঠিক না? মুসলমান বন্ধুগণ, আমি সামনে যাচ্ছি না, এবার সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফে 30 পারার সূরা আলার 17 নম্বর একটা আয়াত, 16, 17 নম্বর দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এ দুনিয়ার মানুষ তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছো। এ মুসলমান, আমাদের জীবন হলো দুইটা, একটা হলো ইহকালীন জীবন, আরেকটা হলো পরকালীন জীবন। এ মুসলমান, দুইটা জীবনই আল্লাহ আমাদেরকে দিয়েছে। এক নম্বর দুনিয়া, সেই দুনিয়াটা হলো ইহকালীন জীবন। আবার যখন মরে যাব ভাই, ওই কালটা হবে পরকালীন জীবন। জোরে বলেন ঠিক কিনা? এ ভাই বলুন করে
ভাই দুনিয়াতে যারা আছে ইহকালীন জীবনে এক একজনের 10টা 12টা 50টা করে বাড়ি ঘর আছে না নাই করে বলেন। ওই দিন পত্রিকায় দেখলাম এক মন্ত্রীর বাড়ি বলে 620টা। কয়টা বাড়ি? 620টা বাড়ি। আরেক মন্ত্রীর নাম শুনলাম ওনার বাড়ি হলো 360টা। কয়টা বাড়ি? খানের কাবার মধ্যে মূর্তি আসিল 360টা, এই বেটা বাড়িও করছে 360টা। কথা বানা আছে না নাই জোরে বলেন। এর মুসলমান দুনিয়াতে একাধিক মানুষের বাড়ি আছে, কিন্তু মরার পরে একটু জবান খুলে বলো, আমার আপনি যখন দুনিয়া থেকে চলে যাব পরকালীন জীবনে বাড়ি কয়টা? জোরে বলেন, পরকালীন জীবনে বাড়ি কয়টা? হ্যাঁ, একটা বাড়ি নয়, 2টা বাড়ি। জোরে বলেন, কয়টা বাড়ি? 2টা বাড়ি আল্লাহ বানিয়ে রাখছে তোমার আমার জন্য, সকলের জন্য আল্লাহ 2টা বাড়ি বানায় রাখছে। তবে 2টা বাড়ির মধ্যে সবাই যাবে না, কেউ যাবে একটাই, আরেকজন যাবে আরেকটায়। একটা বাড়ির নাম হলো জাহান্নাম, আরেকটা বাড়ির নাম হলো জান্নাত। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাড়ি কয়টা? জোরে বলেন। 1 নম্বর বাড়ির নাম কি? জাহান্নাম। 2 নম্বর বাড়ির নাম হলো কি? জান্নাত। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, জবানটা খুলে মুসলমানরা বলো, তোমরা কি জান্নাতে যাইতে চাও না জাহান্নামে যাইতে চাও? জান্নাতে। কই যাইতে চান? জান্নাতে। জান্নাতে আপনারা যাইতে চাইলেন। এক জায়গায় আমি ওয়াজ করতে গেছি, আমি কইলাম আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এক যুবক দাঁড়ায় কয়, হুজুর আগে কোন মানুষ কোন জায়গায় বেশি থাকবে? আমি কইলাম বাবা, প্রাথমিক অবস্থায় জাহান্নামে মানুষ বেশি থাকবো। আমার এক হুজুর তাহলে উনি যাও। আমি বললাম কেন? কয় হুজুর যেখানে মানুষ বেশি ওখানে মজাও বেশি। কথা কয় না, কথা কয় না। এই জন্য দেখবেন বাজারে মাঝারে মানুষ বেশি। কথা কয় না, কথা কয় না। যেখানে মানুষ বেশি ওখানে মজা বেশি, এই জন্য আমি সেখানেই যাব। আমি বললাম বাবা ওখানে মারামারি হবে। আমার এক হুজুর কোনো সমস্যা নাই, একজন আমারে মারবে আমি তারে মারবো, মারামারি করে করে দিন কাটাই যাবে। আমি বললাম বাবা নিজেরাই শুধু মারামারি করবে না, ফেরেশতারা আগুনের লাঠি দিয়া তোমারে আমারে পাছার মধ্যে ভিড়াইবো। তখন তো হুজুর তাইলে অনুযায়ীতাম না। এ মুসলমান বলো তো তোমরা কোথায় যাইতে চাও? আর একটু জবান খুলে বলো, কই? জান্নাতে যাইতে চাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি জাহান্নামে যাইতে চাও তাহলে তুমি জাহান্নামের আমল করো, আর যদি জান্নাতে যাইতে চাও জান্নাতের আমল করো। যদি জাহান্নামের আমল কইরা মনে মনে বলো আমি জান্নাতে যাব, কোনোদিনও সম্ভব না। আবার জান্নাতি আমল করে জাহান্নামে যাইবা, এটাও সম্ভব না। সে জান্নাতের আমল করবে, ওই ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে চইলা যাবে। জোরে জোরে বলো না আলহামদুলিল্লাহ। আমরা যদি জান্নাতে যাইতে চাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। আমি যদি হাসিরও কোনো কথা বলি রে ভাই, বুঝতে হবে ওর মধ্যে শিক্ষা আছে। কথা কান ঠিক না বেঠি? এ মুসলমান ভালো করে বুঝে নাও, তুমি আমি যদি জান্নাতে যাইতে চাই, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন না না না, তাহলে তুমি একটা কাজ করো, দুনিয়ার জীবনকে তুমি প্রাধান্য দিও না, আখিরাতের জীবনকে প্রাধান্য দাও। দুনিয়ার জীবনকে লাথি মারো, আখিরাত জীবনকে সামনে রাখো। যদি আখিরাতকে সামনে রাখতে পারো, আমার আল্লাহ তোমাকে আখিরাতও দিয়ে দিবে, দুনিয়াটাও দিয়ে দিবে। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহরে কসম করে বলতে পারি, আমি একজন মাওলানা দুনিয়ারে প্রাধান্য দিই না। আমি আসল চিন্তা দুনিয়া নিয়ে করি না, আমি আসল চিন্তা করি আখিরাতকে নিয়ে। আমার সারা জীবনের চিন্তা হলো আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই আখিরাতের চিন্তা করবি, আমি আল্লাহ তোরে আখিরাত দিব, বোনাস হিসেবে আমি আল্লাহ তোরে দুনিয়াও দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান, কিন্তু যেই ব্যক্তি শুধু দুনিয়ার চিন্তা করবে ও আখিরাত থেকে সম্পূর্ণ বঞ্চিত হবে। দুনিয়া যতই চিন্তা করে রে ভাই, তোমার কপালে যতটুকু লেখা আছে ততটুকু তুমি পাইবা, এর চেয়ে বেশি পাইবা না। জোরে বলো ঠিক কি না? তকদির বিশ্বাস করা লাগবে। আপনি যদি বড়লোক হওয়ার তকদিরে লেখা থাকে, আপনি বড়লোক হবেনই, যে কোনো ভাবে হয়ে যাবেন। কথা বলেন ঠিক না ঠিক? কেউ উঠে সর দিয়া, কেউ উঠে পর দিয়া। কথাই বলে না, কেউ উঠে সর দিয়ে, কেউ উঠে
থেকে উঠে যাবেন। আর যদি আপনি বড় লোক আপনার কপালে লেখা না থাকে, কোটিপতি যদি আপনার কপালে লেখা না থাকে, সারা জীবন কামাই করবেন কিন্তু কোটিপতি হইতে পারবেন না। এই জন্য ভালো করে বোঝেন, দুনিয়া ধরবো না আখিরাত ধরবো। আর জোরে বলেন কি ধরবো? আখিরাত ধরবো। আমার আল্লাহ বলেন শোনো শোনো, দুনিয়া আসল না, আখিরাত বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হলো উত্তম এবং টেকসই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন দুনিয়া আসল নাই, টেকসইও নাই? তুমি একদিন দুনিয়া থেকে আসছো, তোমাকে একদিন না একদিন যাইতেই হবে। কথা বলেন না কেন? যাইতে হবে না? হবে না? কোটি কোটি টাকার মালিকও যদি আমি হয়ে যাই, তাহলে আমাকে দুনিয়া থেকে যাইতেই হবে। কোটি কোটি টাকার মালিক হইলে কি হবে? দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর সব মানুষ এখন আখিরাতের পাগল না, সব মানুষ দুনিয়ার পাগল। বিশেষ করে যারা একটু ক্ষমতা টমতা পেয়ে যায়, ওদের তো আর কথাই নাই। ওরা মনে করে মোর মুই না আমরা। অথচ ভালো করে জানে ক্ষমতার 1 সেকেন্ডের ভরসা নাই, অথচ দাবি করে 41 সাল পর্যন্ত থাকবো। কত সাল? 41। ডিজিটাল বাংলাদেশ বানাইছি, স্মার্ট বাংলাদেশ বানাবো। স্মার্ট বাংলাদেশ বানাবার যা স্টার ব্যাংকে ভরে গেল। কথা কন ঠিক না? আরে কি পরিমাণ চুরিটা তারা করছে রে ভাই। আমগর একজন দরবেশ বাবা ছিল। কি বাবা? কথা পাই না। দরবেশ বাবা একটা পদ্মা সেতু করতে লাগছে 32,000 কোটি টাকা, আর দরবেশ বাবা একলাই ব্যাংক থেকে চুরি করছে 36,000 কোটি টাকা। কথা কন ঠিক না বেটা? এত চুরি করে হইল কি? চুরি করার পর যখন ক্ষমতার মসনদটা চলে গেল, আরে কি সুন্দর সুন্নতি দাড়ি আল্লাহ তারে দিয়েছিল। সুন্নতি দাড়ি দ্বারা কুদাল দিয়ে চাচ্ছে। কথা কয় ঠিক না রে? কুদাল দিয়ে চাইছে, বার্নিশ করছে, খিরির দিয়ে বার্নিশ করছে, অনেক কিছু কইরা একেবারে গালদারে সকসকা ঝকঝকা কইরা। সেই মানুষটা প্রেডু গাড়ি ছাড়া, পাজারু গাড়ি ছাড়া চলতো না, ওয়াটার প্রুফ গাড়ি দিয়ে চলাফেরা করতো। এই বেটা মাছের তলিতে চইরা আরেক দেশে পালাইতে যায়, পালাইতে পারে নাই, আল্লাহ দিছে ধরা খাওয়াই। কথা কন ঠিক না বেঠি? ওই আল্লাহ আছে না নাই? ধরে বলেন আছে না নাই? মুসলমান ভাই, তাহলে দুনিয়া দিয়ে হইল কি? দুনিয়ার এত টাকা পয়সার মালিক হইলা, কোটি কোটি ব্যাংক ব্যালেন্স, তোমার ইন্ডাস্ট্রিজের অভাব নাই। আহারে কিন্তু তুমি এখন কোথায়? তুমি এখন জেলখানায়। কথা বলো ঠিক না বেঠি? আহারে এমন জেলখানায় পইরা আছো, বাহিরে যখন বের করে ডান্ডা বেরি পড়ায়া তোমারে বের করে। মানুষের কাছে তুমি এত ঘৃণিত হয়ে গেছো, তোমারে মানুষ দেখে এখন ডিম নিক্ষেপ করে। জোরে জোরে বলো ঠিক কিনা? এরে মুসলমান ভাই, আলেমদেরকে বড় খালি দিয়েছো, আলেমদেরকে দেখতে পারো নাই, মোল্লাদেরকে দুনিয়া থেকে ছাঁটাই করেছো, 116 জনের লিস্ট করেছো, হাজার হাজার মামলা দামলা দিয়া বউ নিয়ে বেড়াইতে গেলে বলছো কাবির নামা দে। ঠিক, বউ নিয়ে গেলে কাবির নামা চাইছো, কত নির্যাতন করছো, কত ডান্ডা বেরিয়ে পড়াইছো। পরিমনির মতোর মানুষ কুকর্ম কইরা জেলখানায় যায় আরামে থাকে, আরামে ঘোরে, আরামের সাথে কয়েকদিন পরে বের হয়ে আসে। আর নিষ্পাপ আলেম ওলামাদেরকে ডান্ডা বেরি পড়াইয়া মানুষের মাঝে অপমান করেছ। জেলখানায় দিনের পর দিন, রাতের পর নাই ভাবে রেখেছো। আলেম ওলামাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়েছ। আমার আল্লাহ তোমাদের উপর এত বেজার হইছে, দুনিয়াও তোমার শেষ, তওবা না করলে আখিরাত শেষ। ঠিক না বেঠে? মুসলমান, তাহলে দুনিয়া দিয়ে হইল কি? দুনিয়া তো তুমি দুনিয়াতেই পাইলা না, ভোগ করতে পারলা না, আখিরাতে তো আরো কথাই নাই। ফিতনা তোমার জন্য রেডি হয়ে আছে। কথা বলো, কথা বলো ঠিক কিনা? এই জন্য ভাই তোমাদেরকে বলি, দুনিয়া আসল না। জোরে বলেন আসল কোনটা? এই আখিরাতকে আসল মনে করো। আমার মা বোনদেরকে বলি, মা
তোমরা দুনিয়াকে আসল মনে কইরো না, আখিরাতকে আসল মনে করো। আসল মনে কইরা কোন মা যদি পর্দার মধ্যে চলতে পারে, মহিলার যেহেতু আসছে 2-4টা ফাঁকে ফাঁকে মহিলাদের ওয়াজ মাইরা দেই, সমস্যা আছে। এ মা তুমি পর্দা করে চলবা। সেই নারী পর্দা করে চলে, একটু জবান খুলে বলেন তোরে ভাই, ওই নারীর মর্যাদা কম না বেশি? কি পরিমাণ বেশি রে ভাই? আপনারা হাটে ঘাটে চলাফেরা করেন, বাসের মধ্যে চলাফেরা করেন, ডোন্ট মাইন্ড, মনে কিছু নিবেন না। কিছু নারী যখন পর্দা কইরা, বুরকা পইরা, হাতের মোজা পায়ের মোজা পইরা, চোখটা বের করে রাস্তায় যখন বের হয়ে যায়, মানুষের এই কাতারে সম্মান করে, ইজ্জত করে, কথা বলেন ঠিক কিনা? আর যখন ওই নারীটা গাড়ির মধ্যে বাসের মধ্যে উঠতে যায়, দেখবেন হেল্পার রাস্তা ছাইরা দেয়, হেল্পার তার কাছে যায় না। খালা আম্মা উঠেন, রাস্তা আগেই ক্লিয়ার করে দেয়, মেয়ে সুন্দর করে উঠা যা। কিন্তু যখন কোন হেল্পার 1 পিস 2 পিস 3 পিস আর কি নাই পিস পর কামারকা যখন কোন নারী দেখে, ওই দেইকার সরে না, আরো সাপে সামনে যায়। কথা কোন ঠিক না বেঠিক? চোখে দেখছি রে ভাই, ওই 1 পিস 2 পিস যখন উঠবার ধরে পাছায় হাত দিয়ে আফা উড়েন। কথা কন ঠিক না বেঠে? আমার নিজের চোখে দেখছি। ওরে মা, ওই যে পুরুষটা তোমার গায়ে হাত দিল, বলো তোমার সম্মান কমলো না বাড়লো? আরো জোরে বলেন, কমলো না বাড়লো? অথচ এই নারী বুরকা পড়ে গেল, পর্দা করে বের হয়ে গেল, তারে টাচ করলো না। টাচ তো দূরের কথা রে ভাই, কোনদিন তার সামনেও যাই না। আমি নিজের চোখে দেখছি কিছু হেল্পাররা আছে, ওই ডিস্কো মার্কা মেয়েদেরকে দেখা এই মোড়া দিয়ে হাত দিয়ে কয়াপা উড়ে। দেখছি এরকম করে তোমার গায়ে হাত দিল, না তুমি বলো তোমার সম্মান কমলো না বাড়লো? কমলো। তাহলে বুরকা পরে যায় ভালো না? কথা কয় না, কথা কয় না। কি পরে যাওয়া ভালো? বুরকা পরে যাওয়া ভালো। যে বুরকা পরে যায়, একদিকে যেমন মানুষ সম্মান করে, ফেরেশতারা সম্মান করে, আমার আল্লাহ তাকে সম্মান করে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সুজে গুজে আপড়ে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বুরকাটা পরে নাও। বুরকাটা পরে গেলে লাভ কি জানিস? বকাটে চোবক তোরে দেবে না রে শীষ, রিক্সাওয়ালাই তোরে দেবে না রে শীষ। সেজে গুজে আপড়ে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বুরকাটা পরে নাও। বুরকাটা পরে গেলে লাভ কি জানিস? বকাটে চোবক তোরে দেবে না রে শেষ, রিক্সাওয়ালাই তোরে দেবে না রে শেষ। সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, তোমার দিকে ছুটে যাই কত যে নয়ন। সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, তোমার দিকে ছুটে যাই কত যে নয়ন। তোমার ওই রূপ দেখে বকাটে যুবক বলে, তোমার ওই ঢং দেখে বকাটে যুবক বলে, মেয়েটা কি দেখতে কি সুন্দর, ইস বকাটে যুবক তোরে দেবে না রে শেষ, রিক্সাওয়ালাই তোরে দেবে না রে শেষ। জোরে জোরে বলো ঠিক না? গুজে পড়ে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বুরকাটা পরে নাও। বুরকাটা পরে যেতে লাভ কি জানিস? বকাটে যুবক তোরে দেবে না রে শেষ, রিক্সাওয়ালাই তোরে দেবে না রে শেষ। ওরে আমার মা বোন, ভালো করে একটু কান লাগায়া শোনো রে মা। হযরতে ফাতেমা যেদিন ইন্তেকাল করবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বান্দি স্বামীরে ডাক দিয়ে বলে, স্বামী আমি রাত্রের বেলায় ইন্তেকাল করব। গোপনের স্বামী, আমার ইন্তেকালের খবর দুনিয়ার কোন মানুষকে জানাইতে পারবা না, দুনিয়ার মানুষকে খবর দিতে পারবা না। হযরত আলী বলে, বিবি রে না না না, তোমার এই হুকুমটা আমি মানতে পারবো না। কেন কেন? প্রাণের স্বামী। ও বিবি, তুমি হইলা জান্নাতি নারীদের সর্দারনি। ও প্রাণের বিবি রে, তোমার মৃত্যুর পর আমি হাজার হাজার মানুষকে জানাই দেব, হাজার হাজার মানুষ তোমার জানাজায় শরীক হয়ে যাবে। ও বিবি,
ওই মানুষগুলো আয়েশা তোমার জন্য দোয়া করবে, তোমার মর্যাদা অনেক অনেক বৃদ্ধি হয়ে যাবে, বেড়ে যাবে। হযরতে ফাতেমা কান্দার বলে, প্রাণের স্বামী গো, মানুষের দোয়া টোয়ার আমার দরকার নাই। কেন কেন রে বিবি? এই জন্য গো প্রাণের স্বামী, আপনি তো জানেন গো প্রাণের স্বামী জীবনে কোনদিন জীবদ্দশায় বোরকা পইরা বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি যাই নাই, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে দিনের বেলা বোরকা পরে যাই নাই। কেন যাই নাই স্বামী জানো নাই? কয় বলে না বিবি আমি জানি না। কারণ হলো গো প্রাণের স্বামী, আমি যখন বোরকা পরে বের হয়ে যাব, বোরকার উপর দিয়া মানুষ আমার চেহারা দেখবে না, আমার রং দেখবে না, আমার ঘটন ঘটন দেখবে না, কিন্তু বোরকার উপর দিয়ে মানুষ ধারণা করতে পারবে ফাতেমা এতটুকু উঁচা ছিল, এতটুকু খাটো ছিল, এতটুকু মোটা ছিল, এতটুকু চিকন ছিল। মানুষে বোরকার উপর দিয়া এটাও ধারণা করতে পারবে ও গো প্রাণের স্বামী, এটাও আমার জন্য পর্দার খেলাপ মনে হয়। প্রাণের স্বামী দুনিয়াতে যেমন পছন্দ করি না, আমি মারা যাওয়ার পর আমারে কাফনের কাপড়ে যখন পেঁচায় রাখবা, খাটিয়ার মধ্যে রাইখা দিবা গো স্বামী, হাজার হাজার মানুষ আমার জানাজা পড়তে আসবে, ওই কাফনের কাপড়ের উপর দিয়া আমার চেহারা দেখবে না, কিন্তু অনুমান করতে পারবে ফাতেমা এতটুকু উঁচা ছিল, খাটো ছিল, মোটা ছিল, চিকন ছিল। ও প্রাণের স্বামী দুনিয়াতে যেটা পছন্দ করি নাই, মরার পরে ওই কাজ আমি কখনো পছন্দ করি না। এই জন্যে আমার ইন্তেকালের পর রাত্রের বেলা তুমি এবং আমার দুইটা সন্তান তিনজনে মিলে সুন্দর করে আমারে কাফন দাফন কইরা জানাজা পড়াইয়া আমারে কবরস্থ করবা, দুনিয়ার কোন মানুষকে খবর দিতে পারবা না। এ আমার মা বোনেরা, ফাতেমা কিন্তু জান্নাতি নারীদের সর্দারনি। ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাইতে চাও, ফাতেমার মতো তোমাকেও পর্দাওয়ালা হতে হবে। জোরে জোরে বলো ঠিক না বেঠি? তোমাদের এক নম্বর ওয়াজ করলাম, মা তোমরা পর্দার ভিতরে থাকবা। তুমি চাকরি করো কোনো সমস্যা নাই, গার্মেন্টসে চাকরি করো কোনো সমস্যা নাই, স্কুলে চাকরি করো কোনো সমস্যা নাই, অফিস আদালতে চাকরি করো মা কোনো সমস্যা নাই, কিন্তু তুমি বোরকা পইরা যাইবা, তোমার মুখটাকে বন্ধ করে রাখবা, হাতের মধ্যে হাত মোজা দিবা, পায়ের মধ্যে পা মোজা দিবা, শুধু চোখ দুটা বের হয়ে থাকবে, আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে না। এমন করে যদি তুমি চাকরি করো, তোমার কোনো গুনাহ হবে না, তোমারে আল্লাহ পাকড়াও করবে না। এক নম্বর করিলাম। 2 নম্বর মা বোনদেরকে বলি, মা স্বামী নামক সম্পদটাকে মা তুমি কষ্ট দিও না, স্বামীরে কষ্ট দিও না, স্বামীর হুকুমের বাহিরে চইল না। এই দুনিয়ার তো নারী এখন স্বামীরে স্বামী বলেই মনে করে। এখন যত শিক্ষিত হচ্ছে, চাকরিজীবী হচ্ছে, এই চাকরিজীবী মহিলাগুলো স্বামীরে 5 পয়সা দিয়েও দাম দেয় না। কথা কন ঠিক না বেঠে? কিন্তু কিছু কিছু মানুষ এখন বিয়ে করতে গেলে চাকরিওয়ালা মেয়ে ছাড়া বিয়াও করতে চায় না। চাই না, চাকরিওয়ালা মেয়ে খুঁজে। কিন্তু চাকরিওয়ালা মেয়ে যারাই বিবাহ করেছে, আমার চোখে দেখারে ভাই, আমার তো মনে হয় 99% পুরুষ যারা বউয়ের কামাই খা চাকরিওয়ালা বিয়ে করছে, ওরা কিন্তু সুখে নাই, সুখে নাই, সুখে নাই। ওরা হইছে মেম্বার, ওর ঘরে ওর বউ হইছে চেয়ারম্যান। কথা কন ঠিক না বেঠে? বাস্তব একটা কথা শোনাই রে ভাই। আমার বাসায় একটা মহিলা ভাড়া থাকে, প্রাইমারির মাস্টারনি। আমার বউ একদিন আমার আইসা কয়, ও তারেকের বাবা, আমার বড় ছেলের নাম হলো তারেক, আমারে ডাকে আমার বউ তারেকের বাবা কইয়া ডাক দিয়ে কয়, ও তারেকের বাবা, ওই বেড়াটা কত বালা? আমি বললাম কোন বেড়া? ওই যে ভাড়াইতে বেড়াটা কত বালা? আমি বললাম কেমনে ভালা? ডাক দিয়ে বলে, তুমি জানো না বেডি ঘুমায়া থাকে, সকালবেলা বেড়া রান্না বান্না সবাই বেডি ঘুম থেকে উঠা ব্রাশটা নিয়া যায় বাথরুমে যায়, ব্রাশ করে গোসল করে, 3 পিসটা গোসল করে ফালায়া রাখে, বেটা কত সুন্দর করে খুইছে দেয়। আমি কইলাম বিবির আর কি করে? কই শুধু তাই নয়, আবার দুপুর বেলা যখন স্ত্রী
চলে আসবে, বেটা রান্না বান্না করে সব কিছু রেডি করে রাখে, কত থালা বাসন মাজার কাজ সব করে, মেয়ে আছে মেয়েটার রাইখা যায়, সারাদিন মেয়েটার দেখাশোনা করে। আহারে ওই বেটাটা কত বালা, তোমার এক বদনা পানি আনতে কইলে তুমি ছুটতে যাও। আমি খেলাম হ ভালোই তো হব, বউয়ের কাম করে দিলে কোন বউ বলবে না স্বামী বালা? কথাগণ ঠিক না বেশি? এরা মুসলমান, আমি নিজে দেখছি কোনো কথা গরম হয়ে বলতে পারে না। আমার ঘরের সঙ্গেই ঘর, মাঝে মাঝে রাত্রে দেখে দুইজনে ফাইটিং শুরু হয়। কি শুরু হয়? ফাইটিং শুরু যখন হয়, মহিলা অনেক কিছু কয়, কত কিছু গালি দেয়, কত লজ্জাস্কর কথা কয়, বেটারা কিছু কয় না, চুপ করে বয়ে থাকে। করবে কেমনে রে ভাই? চাকরি নাই বাকরি নাই, বউয়ের কামাই খা, টুটু কোম্পানির ম্যানেজার কিছুই বলতে পারে না। জোরে জোরে বলো ঠিক কিনা? বলি রে মা, ভালো করে শুনে নাও, তোমার যতই চাকরি করো, তোমার স্বামী যদি বেকার হয়, তুমি যদি বিশ্ব সুন্দরীও হও, তোমার স্বামী যদি কালো পেঁচাও যদি হয়, তবু আমার আল্লাহ কিন্তু তোমার সে তোমার স্বামীর দাম বাড়ায় দিছে। কথাগণ ঠিক না বেশি? নবী বলেছেন, লাউ কুনতু আমিরান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতান তাসজুদা লিজাওজিহা। এ দুনিয়ার নারীরা শোনো, আমি যদি আল্লাহ ছাড়া কোন মানুষকে সিজদা করার পারমিশন দিতাম, তাহলে বলতাম স্ত্রীকে স্বামীর পায়ে সিজদা করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর মর্যাদা কত বাড়ায়া দিছে। আহারে আল্লাহু আকবার। আরেকটা হাদিস শোনাই মা বোনেরা, আল্লাহর পয়গম্বরের কাছে একজন মহিলা আসলো, আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে চইলা গেছি, যাওয়ার সময় স্বামীর কাছে অনুমতি নিতে পারি নাই, আমি আমার বাবার বাড়িতে যাইতে পারবো কিনা? ওগো প্রাণের নবীজি, খবর পাইলাম আমার বাবা বড় অসুস্থ হয়ে পড়ে গেছে। ও নবীজি, আপনি যদি একটু অনুমতি দিতেন, বাবাটারে এক নজর দেখে আসতাম। নবী বললেন, না মা না, তোমার স্বামীর অনুমতি নাই, আমি নবী অনুমতি দিতে পারবো না। ও মা, বাবারে দেখতে হবে না, স্বামীর কথা মানো, আমার কথা মানো, তোমার লাভ হবে। মেয়েটা হাসি মাইরা চইলা গেল। আল্লাহু আকবার। কিছুদিন পর আবার আসছি, আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, খবর পাইলাম বাবা মুমূর্ষু অবস্থায়, মনে হয় বাবা আর বাঁচবে না, মৃত্যুবরণ করবে। মরার আগে এক নজর বাবাকে দেখতে চাই। আমার নবী ডাক দিয়ে বললেন, না মা না, তোমার স্বামীর পারমিশন নাই, আমি পারমিশন দিতে পারবো না। যাও মা, বাবাকে দেখতে হবে না, আল্লাহর কাছে দোয়া করতে থাকো। আল্লাহর বান্দি হাসি মুখে চলে গেল, কিছু বললো না। কিছুদিন পর আবার নবীর কাছে আসছি। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, খবর পাইলাম আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবা মৃত্যুবরণ করেছে। মরা বাবার মুখটা একবার দেখার মনটা চায়। নবী গো, স্বামীর অনুমতি নাই, আপনি যদি অনুমতি দেন, এই ক্ষমতা আল্লাহ আপনারে দিছে, আপনি দিতে পারেন। নবী একটু অনুমতি দেন, আমি আমার মরা বাবার মুখটারে দেখতে চাই। নবী আমার ডাক দিয়ে বলে, না না না, ও মা, তোমার স্বামীর অনুমতি নাই, আমি অনুমতি দিতে পারবো না। মা, তুমি বাবাকে দেখতে হবে না, তুমি গিয়েছো অপারেশনি করো, বাবার জন্য দোয়া করো, তোমার দোয়ায় আল্লাহ তাআলা তোমার বাবার উপকার করবে। এই কথা বলার পর মহিলার কিছু বলল না, বাড়িতে চলে গেল, বাবার জন্য দোয়া করলো, দান সদকা করলো। রে মুসলমান বন্ধুগণ, আল্লাহু আকবার। পরের দিন আল্লাহ তাআলা জিবরাইলকে নবীজির কাছে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল এসে নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, যে মহিলাটা আপনার কাছে 3 দিন আসছিল, পারমিশন চাইছিল বাবাকে দেখার জন্য, ও নবী আপনি অনুমতি দেন নাই। স্বামীর কথা বলার পর সে উচ্চবাচ্য করে নাই, সেও মেনে নিয়ে হাসি মুখে চইলা গেছে। ও পয়গম্বর, মেরেই কারণ আমলের কারণে আমার আল্লাহ কি করছে জানেননি? বলে কি করছে? বলো বলো। ডাক দিয়ে বলে, ওর বাবা ছিল জাহান্নামী, মেয়ের এই স্বামীর হুকুম মানার কারণে, আপনার কথা মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওর জাহান্নামী বাবাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানায়া দিছে।
এই আমার মা বোন স্বামী একটা বড় সম্পদ, সুবহানাল্লাহ। মা বাবা অন্তর দিয়া দোয়া করলে, সন্তানের জন্য দোয়া করলে যেমন কবল হয়, কোন স্বামীও যদি স্ত্রীর জন্য দিল খুইলা, মন খুইলা, প্রাণ খুলে দোয়া করে, আমার আল্লাহ স্বামীর দোয়াও স্ত্রীর জন্য তেমনি ভাবে কবল কইরা নেয়। এরে আমার মা বোন ভালো করে শোনো, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে পুরুষদেরকে সর্বপ্রথম একটা প্রশ্ন করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মানুষকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, তুমি নামাজ পড়েছো কিনা, নামাজ ঠিক মতন আদায় করেছে কিনা। পুরুষকে একটা প্রশ্ন করা হবে, পক্ষান্তরে নারীকে দুইটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন করা হবে, ও নারী তুমি নামাজ পড়ছো কিনা। দুই নম্বর, তুমি তোমার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করেছো, কেমন আচরণ করেছো, স্বামীরে খুশি করেছো না বেজার করেছো। আহারে, যখন কোন স্ত্রী কোন স্বামীকে কষ্ট দেয়, জান্নাতের হুরেরা ওই নারীর জন্য অভিশাপ করতে থাকে আর বলতে থাকে, কাতালাকিল্লাহ, তোমাকে আল্লাহ তাআলা ধ্বংস করে ফেলুক। এ নারী, তুমি তোমার এই স্বামীকে কষ্ট দাও কেন? এই স্বামী তো শুধু তোমারই স্বামী না, আমাদেরও তো স্বামী। তোমার কাছ থেকে কিছুদিন পর আমাদের কাছে চলে আসবে। আমাদের কাছে আসলে আমরা ওই স্বামীরে কষ্ট দিব না, কোনো দুঃখ দিব না। আমরা তার উপর এমন সন্তুষ্ট হয়ে যাব, কোনদিন তার উপর আমরা বেজার হব না। আল্লাহু আকবার বলেন। চালাক নারী ওরা, যারা স্বামীরে রাজা মনে কইরা রাজধানী হয়ে থাকে। কথা কয় না? ওই নারীগুলো চালাক, সেই নারীগুলো স্বামীরে রাজা মনে করে, সম্মান করে, নিজের রাজধানী হয়ে বাসাই থাকে। আর বুকা ওই নারীগুলো স্বামীরে বেজার কইরা, নার স্বামীরে অসন্তুষ্ট কইরা ওরা রাজধানী হয়ে থাকতে পারে না, ওরা হয় ধ্বংস। কথা কোন ঠিক না? স্বামীরে কষ্ট দিলে স্বামী কি করবে? শেষ পর্যন্ত যখন কষ্ট সহ্য করতে না পারে, তারপরে আরেকটা মেয়ের সঙ্গে নতুন করে পরকিয়া করে। কথা কোন ঠিক না? আমি আগে মনে করছিলাম পরকিয়া মানে পরের উপকার করা, আমি এটা মনে করছিলাম। পরে দেখি না না, পরকিয়া মানে পরের উপকার করা না, পরকিয়া মানে হলো সংসার ভাঙা। কথা কন ঠিক না? দেখি আছে না নাই? পুরুষেরা পরকিয়া করে, মেয়েরা পরকিয়া করে, এমন পুরুষ নারী আছে না নাই? হাজারো হাজারো আছে রে ভাই। এক স্বামী রাইখা তিন স্বামীর সঙ্গে সম্পর্ক রাখে, আবার এক বউ রাইখা আরেকজনে তিন বউয়ের সঙ্গে গল্প করে। আছে না নাই? জোরে বলেন। এরে ভাই, মা বোন ভালো করে বলি, তুমি তোমার স্বামীরে যখন কষ্ট দিবা, স্বামী আনন্দ পাওয়ার জন্য আরেকটা নারীর কাছে সে ধর্ণা ধরবে। এরে মা, তুমি তোমার স্বামীরে কষ্ট দিও না, তোমার স্বামীরে খুশি রাখো। তোমার স্বামী তোমার উপর খুশি থাকবে যদি, আমার আল্লাহ খুশি থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুরব্বি, এই যে মুরব্বি, ব্যাপারটা মুরব্বি ঘরেই ওয়াজ করতেছি, তারপরে মুরব্বিরা চইলা যায়। আপনাদের কি খুব খারাপ লাগতেছে নাকি? এই চলবে আর আধা ঘন্টা চলবে, 1 ঘন্টা, 2 ঘন্টা, তাও চলবে। আল্লাহ কবুল করো। জোরে কোন আমিন। মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 2 নম্বর হলো নারীদের হুকুম হলো, ও নারী তোমরা স্বামীর হুকুম মানবা, স্বামীরে সন্তুষ্ট করবা। তবে বিয়ে করেন না ভাইরা, আপনাদেরকেও বলি রে ভাই, বউরে বেশি বেশি করে আদর করবেন। কথা কয় না? বউর আদর করবেন না? বউরে আদর করে নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। নবীজি বিদায় হজের ময়দানে বলে গিয়েছিলেন, ইত্তাকুন নিসা, খবরদার তোমরা নারীদের ব্যাপারে সাবধান থাকো। এই পুরুষেরা শোনো, তুমি যা খাবে তোমার বিবিরে তাই খাইতে দিবে, তুমি যা পরবে তোমার বিবিরে তাই পরতে দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।
আমি এক জায়গায় ওয়াজ করার পর এক যুবক দাঁড়ায় কয়, হুজুর আমি যে বিয়ে করছি বাজারে যায় যে গোল্ডিপ সিগারেট খাই, তো আমি যেটা খাই হেঁটে বউরে খাওয়ান লাগবো, তাহলে গোল্ডিপ সিগারেট বউরে লেগে নিয়ে যাবো। আমি কইলাম বাবা সর্বনাশে কথা কইছ, তুই তো বিপদ আমারে পালায় দিছ। নবী বলছে যেটা খাবে সেটাই খাওয়াবে, তার মানে বাবা তুই গোল্ডিপ সিগারেট খা, এটা তো খাওয়া ভালো না। ভালো 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 সিগারেট খাওয়া ভালো। কিছু কিছু মানুষ আছে দেখবেন বুড়া হয়ে গেছে তারপরেও সিগারেট ছাড়তে পারে না, আছে না নাই? আরে বুড়া হইতে হইতে গাল ভাঙ্গা এক গাল আরেক গালের সঙ্গে ঢুকা গেছে, তারপরেও বুড়া সিগারেট নিয়ে এমন জোরে টান মারে। আছে না নাই? ও বইরার মুসপে কেসে, ও বইরার মুসপে কেসে পাকসে দাড়ি গাল ধরেছে ব্যাক, তোরা দেখ দেখে রে তবু বুইরা টানে সিগারেট, তোরা দেখ দেখে রে তবু বুইরা টানে সিগারেট। ও বুইরা টান মারে কি মুডে, বুইরা টান মারে কি মুডে, তাতে গুজু হাইরে পিঠ, বুড়ার মুখে দুয়া বের হয় যেমন বিরিক ফিল্ড, হাইরে যেমন বিরিক ফিল্ড। বুড়ার এসব অত্যাচারে গুটি উঠে নাক, তোরা দেখ দেখে রে তবু বুইরা টানে সিগারেট, তোরা দেখ দেখে রে তবু বুইরা টানে সিগারেট। সিগারেট খাওয়া ভালা, আরো দূরে কর। সিগারেট গায়ে কি লেখা আছে? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানে স্ট্রোক হয়, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপানে গর্ভের শিশুর ক্যান্সার হয়। এত কিছু বলার পরেও তারপরেও কয় স্বাদে গন্ধে ভরপুর। কথা কয় না? স্বাদে গন্ধে ভরপুর। আমি নাম দিছি স্বাদে গন্ধে কেমনে ভরপুর জানেন? কিছু কিছু মানুষ দেখবেন লেট্রিনও বইও বিড়ি খায়। কথা কয় না? আমি একটারে ধরছিলাম, এই বেটা তুই বিড়ি খাইলি কেন? আমার এক হুজুর অভ্যাস হয়ে গেছে গা, বিড়ি না খেলে পায়খানা ঠিক মতন ক্লিয়ার হয় না। তো বিড়ির একটা স্বাদ, পায়খানার একটা গন্ধ, এই দুইটা মিলে হয়েছে স্বাদে গন্ধে তখন আছে না নাই? জোরে বলেন। এ মুসলমান আল্লাহর গোলাম কই যেন ছিলাম, মনে আছে না নাই? এ বুড়া বাবা ভালো করে শুনে নাও, তুমি এখানে বসে তো তোমার দাম বেশি, তোমাকে আমার বড় প্রয়োজন। কারণ আমরা যখন মোনাজাত করব আমাদের দুয়া আল্লাহ কবুল করবে না। ওই পাকা দাড়িওয়ালা মুরব্বি যখন থাকবে আমার আল্লাহ ওই বুড়ার চোখের পানিকে উসিলা করিয়া আমাদের মোনাজাত কবুল কইরা নিবে। মুসলমান আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? এতক্ষণ যা বলছি দুনিয়া থেকে বাদ দিয়ে আমরা কোন জায়গায় যাইতে চাই? আখিরাতে যাইতে চাই। জবান খুলে বলো রে বাবা, আখিরাতের অনেকগুলো ঘাটি আছে। প্রথম নম্বর ঘাটিটার নাম কি? আরো জোরে বলো কি? প্রথম নম্বর ঘাটির নাম হইল কবর। আরে কবরে সবাইকে শুইতে হবে, কবরে তোমাকে আমাকে হিসাব দিতে হবে। কথা বলো ঠিক না বেটি? মুসলমান যেই মানুষটা পড়ে গেল ওই মানুষটারও কবর হবে, যেই মানুষটা নদীতে ডুইবা গেল তারও কবর আছে, তারও প্রশ্ন করা হবে। কথা বলো ঠিক না? এর মুসলমান এই জন্য কবরের চিন্তায় নবীজি আমার কানতে কানতে মাঝে মাঝে বেহুশ হয়ে যাইতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবরের কথা শুনলেই কানতে শুরু করতেন। হযরত ওমর বড় কঠিন হৃদয়ের মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে গেলে রে মুসলমান ডুকরে ডুকরে ছুড়ে ছুড়ে কাঁদতেন। মানুষগুলো জিজ্ঞেস করেছিল, ওরে ওমর আপনি কঠিন হৃদয়ের মানুষ রে ওমর, তারপরেও কবরের পাশে গেলে আপনি এমন করে জোরে জোরে কাঁদেন কেন? হযরত ওমর কাঁদতেন আর বলতেন, ও দুনিয়ার মানুষ তোমরা জানো না আমি আমার পয়গম্বর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জাহান্নামের টুকরা অথবা কারো জন্য হবে জান্নাতের বাগান। আমি তো জানি না রে আমার জন্য কবরটা জান্নাতের বাগান হবে নাকি
নাকি জাহান্নামের টুকরা হবে। আর নবীজি আরেকটা কথা বলেছেন, মানুষের প্রথম নম্বর ঘাঁটি হইল কবর। কোন ব্যক্তি যদি কবর থেকে মুক্তি পেয়ে যায়, সামনের যত ঘাঁটি আছে সবগুলোর থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু কবরে যদি ধরা পইরা যায়, সামনে আর কোন ঘাঁটিতে পার হইতে পারবে না। আরে মুসলমান, হযরত ওসমান গনি জিন্নুরাইন, দুই নূরের অধিকারী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের চিন্তায় কাঁদতে কাঁদতে এই দিকে ড্রেন হয়ে গিয়েছিল। রে মুসলমান, হযরত কবরকে দেখা বড় খাইতেন, সবাই ডরাইতেন। মাঝে মধ্যে নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, আমার নবী খাদিজারে বিবাহ করেছিলেন। সর্বপ্রথম স্ত্রী যখন নবী খাদিজারে বিবাহ করেন, নবীর বয়স ছিল তখন 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর। খাদিজার আগে আরো 2টা স্বামী কত হয়ে গেছে, 2টা স্বামী তার কত হয়ে গেছে। 3 নম্বর স্বামী ছিলেন আমার পয়গম্বর। এই খাদিজা কোটি কোটি টাকা ইসলামের জন্য দান করে দিয়েছে। তারপরেও কবরের চিন্তায় মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে থাকতেন। এরে মুসলমান, একটা হৃদয় বিদারক ঘটনা শোনাই, দিলটাকে নরম করে দাও, মনটাকে নরম করে দাও। এতক্ষণ হেসেছো, এখন চোখ দিয়ে পানি পালাও। এ মুসলমান, কবরের চিন্তায়, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি যদি ফলাইতে পারো রে ভাই, কতটুকু তিরমিজি শরীফের হাদিস, আমার নবী ডাক দিয়া বলেন পরিমাণটা হলো একটা মশার চোখ থেকে পড়লে যেই পরিমাণ হবে, এই পরিমাণ পানি যদি তুমি চোখ থেকে ফলাইতে পারো, এই সামান্যটুকু পানি তোমার আমার দুজকের আগুন নিভানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। এ মুসলমান, আমার নবী একদিন খাদিজার ঘরে প্রবেশ করলেন, দরজাটা খুইলা ভিতরে ঢুকেছেন। নবীজি আমার গুনগুন ছোট্ট বাচ্চার মতো কান্নার আওয়াজ পাইলেন। রে ভাই, আল্লাহু আকবার। নবীজি বুঝতে পারলেন এটা খাদিজার কান্নার আওয়াজ, বোঝা যায়। আরে আমার বিবি খাদিজার কত জানি কষ্ট হয়েছে, কঠিন জটিল মনে হয় কোন রোগ হয়েছে, রোগের শোকে মনে হয় আমার বিবি কান্নাকাটি করতেছে। আমি কেন দেরি করে আসলাম, এটা তো আমার ঠিক হয় নাই, আমার আরো আগে আসা উচিত ছিল। হযরতে নবীজি আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করলেন। দেখেন ঘরের কোণা থেকে কান্নার আওয়াজ আসতেছে। নবী আমার আস্তে আস্তে করে ঘরের কোণায় গেলেন, যায় দেখে হযরতে খাদিজাতুল কুবরা মাথাটা নিচু করে ছোট্ট বাচ্চার মতো গুনগুন গুনগুন করে কান্না করতেছে। নবী আমার খাদিজার কাঁধের উপর হাতটা রাখলেন। খাদিজা বুঝতে পারলেন কে যেন তার কাঁধের উপর হাত রাখছে। খাদিজা অমনি উপরে দাঁড়ায়া গেলেন, পিছন ফিরা তাকায় দেখে রে ভাই, দুনিয়ার কোন মানুষ খাদিজার কাঁধে হাত রাখে না। রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীজি তার কাঁধের উপর হাত রাখছে। হযরত খাদিজা দেখা সহ্য করতে পারলেন না, স্বামীরে বুকের মধ্যে জড়ায়া ধরলেন। নবী আমার কান্দার বলে, ও প্রাণের বিবি রে, বলো বলো বিবি, তুমি এমন করে কান্দো কেন বিবি? এমন করে কোনদিন তোমারে কান্দতে দেখি নাই বিবি, তুমি এমন করে কান্দো কেন? তোমার কোন জটিল কঠিল কোন রোগ হয়েছে নাকি? বলো বলো বিবি, আমি তোমার জন্য চিকিৎসার ব্যবস্থা করব। নাকি বিবি তোমার বাপ মার কথা মনে পড়ে গেছে এই জন্য তুমি এমনটা করে কাঁদতেছো? নাকি তোমার ছেলে মেয়ের কথা মনে পড়ে গেছে এর জন্য তুমি কাঁদতেছো? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বলে না। খাদিজাতুল কুবরা কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জটিল কঠিল কোন রোগ হয় নাই, আমার ছেলে মেয়ের কথাও মনে পড়ে নাই, আমার বাবা মার কথাও মনে পড়ে নাই। ওরে বিবি, তাহলে বলো তুমি এমন করে কান্দো কেন? হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই জন্য কান্না, কারণ আমার কবরের কথা মনে পইরা গেছে। নবী আমার বিবিকে সান্ত্বনা দিয়ে বললেন, বিবি, ও বিবি, তুমি কবরের জন্য কেঁদো না, কবরে তোমার কিছু হবে না রে বিবি।
খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন কিছু হবে না? ডাক দিয়ে বলে, ও বিবি, তুমি এমন একজন মহিলা, তুমি কোটি কোটি টাকা আমার হাতে দিয়েছো। তোমার কোটি কোটি টাকা দিয়ে আমি ইসলামের জন্য কাজ করেছি, ইসলামের জন্য তুমি কোটি কোটি টাকা দান করেছো। 1 নম্বর। 2 নম্বর, তুমি এমন একজন মহিলা, দুনিয়াতে থাকতেই রে বিবি আল্লাহ আরশ থেকে তোমার কাছে সালাম পাঠায়া দিছে। ও বিবি, তুমি এত বড় দামি একজন মহিলা, সুতরাং তোমার কবরে কিচ্ছু হবে না। কবর নিয়ে তুমি টেনশন করো না। হযরতে খাদিজার কান্না থামাই না। খাদিজা কেঁদেই যাচ্ছেন। নবী বলে, এমন করে কান্দো কেন? খাদিজা কান্দার বলে, কি যে উপায় হবে আমার কবরে, সাথী নাই রে, বাতি নাই রে, আল্লাহ ওই ঘরে। জুড়ে বলেন, ঠিক না? যে উপায় হবে আমার কবরে, সাথী নাই রে, বাতি নাই রে, আল্লাহ ওই ঘরে। সাপে কাটবে, গুরস মারবে, হাই রে হায়, আল্লাহু আকবার। সাপে কাটবে, গুরস মারবে, হাই রে হায়, আগুন জ্বালাইয়া দিবে কোহলি যায়, আগুন জ্বালাইয়া দিবে কোহলি যায়। কি যে উপায় হবে আমার কবরে, সাথী নাই রে, বাতি নাই রে, আল্লাহ ওই ঘরে। হযরতে খাদিজা কান্দে, নবী আমার সান্ত্বনা দেন, কিন্তু খাদিজার কান্না থামাই না। নবী আমার বলে, বিবি তুমি আর কেঁদো না রে বিবি, তোমার কান্না আমার কাছে ভালো লাগতেছে না রে বিবি। ও বিবি, বলো বলো, কি দিলে তুমি কান্না থামাইবা? খাদিজা কান্দায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি আপনি আমাকে 3টা জিনিস দেওয়ার জন্য রাজি হয়ে যান নবী গো, তাহলে আমি কান্না থামাবো, অন্যথায় আমি কান্না থামাইতে পারবো না। নবী আমার বলেন, ও বিবি, বলো বলো, কি 3টা জিনিস তুমি আমার কাছে চাইবা? তোমাকে আমি 3টা জিনিসই দেবা, তবুও তোমার কান্না আমি থামতে দেখতে চাই। হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর চাওয়া হলো, 1 নম্বর পাওয়া হলো গো পয়গম্বর, আমি তো একদিন এই দুনিয়ার থেকে চলে যাব, আমারে তো গোসল দিয়ে কাফনের কাপড় পরাবেন নবী গো। আমার কাপড়ের উপরে আপনার একটা চাদর সুন্দর করে পেঁচায়া দিবে। নবী আমার কান্দার বলে, ও বিবি, আমার চাদর তোমার কাফনের কাপড়ে পেঁচিয়ে দিলে কি লাভ হবে? খাদিজা কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কবরে যখন মানুষকে রাখা হয়, কবরে এমন জোরে চাপ দেয়, ডানের হাড্ডিগুলো রে ভাই বামের হাড্ডির ভিতরে ঢুইকা যায়, মাথার হাড্ডিগুলো পায়ের হাড্ডির সঙ্গে মিশে যায়, মানুষ একটা আলু ভর্তার মতো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সামান্য ছাপা সহ্য করতে পারি না নবী গো, ওই কবরের ছাপা কেমনে করে সহ্য করব? আমার দিল বলে, আমার মন বলে, আপনার চাদরে মুবারকের বড় দাম, আপনার চাদর যদি আমার গায়ে পেছানো থাকে গো পয়গম্বর, কবর আমারে চাপা দিবে তো দূরের কথা, আমাকে স্পর্শ করতেই সাহস পাবে না। হে মুসলমান, বলো তো
আমার নবীর চাদর মোবারকের দাম আছে না নাই? আমার নবীর কোন জিনিসের দাম নাই? আমার নবীর প্রত্যেকটা জিনিসের দাম। জোরে বলো ঠিক না বেটি? কি আমার নবীর পেশাব পায়খানারও বরকত। জোরে কও না ঠিক না বেটি? মুসলমান ওই দিকে গেলে অনেক সময় চলে যাবে, আমার সময় কম, গলা ভালো না, এই জন্য আমি ওই দিকে গেলাম না রে ভাই। নবীজির স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনার চাদর মোবারকের বড় দাম। যদি আপনার চাদর আমার কাপড়ের কাপড়ে পেঁচানো থাকে, ওই কবরের মাটি আমারে চাপ দিবে তো দূরের কথা, আমাকে স্পর্শ করতেই সাহস পাবে না। আল্লাহু আকবার। হযরতে খাদিজারে আমার নবী কান্দার বলে, ও বিবি, যাও যাও বিবি রে, আমি কথা দিলাম রে বিবি, আমার একটা চাদর তোমার কাপড়ের কাপড়ে পেঁচাই দেব। হযরতে খাদিজার কান্না কিছুটা থেমে গেল। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর আবদার। বলো বলো বিবি, তোমার 2 নম্বর আবদার কি? ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমাকে কবরে কাউকে না কাউকে দিয়ে নামাবেন। আপনি কিন্তু দুনিয়ার কোন মানুষকে দিয়া আমাকে কবরে নামাইতে পারবেন না, আপনি নিজের হাতে আমারে কবরে নামাবেন। ডাক দিয়ে বলে, বিবি, আমি কবরে নামাইলে তোমার কি হবে? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে শুনেছি, ওগো পয়গম্বর, কবরে একটা দুইটা নয়, 99টা ভয়ঙ্কর বিশাল বিশাল সাপ থাকবে। সাপগুলো কেমন রে ভাই? হাদিসের কিতাবের বর্ণনাতে পাওয়া যায়, ওই কবরের একটা সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস পালায়া দেয়, পুরা দুনিয়ার জিনিসগুলো তিতায় পরিণত হয়ে যাবে। একটা জিনিসও মিষ্ট বলতে কোনো জিনিস থাকবে না। এ সাহাবী, ভালো করে শোনো। ডাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা দুইটা নয়, 99টা সাপ থাকবে। ওই সাপগুলো এমন ভয়ঙ্কর হবে রে বাবা, একবার যখন কামড় দিবে 40,000 বছর পর্যন্ত ওই সাপের কামড়ের ব্যথা থাকবে। আরে এই ভয়ঙ্কর সাপ শুধু 99টা, এটাই নয়, এটাই নয় পয়গম্বর, আপনি আরো বলেছেন ওই কবরে হাজার হাজার বিচ্ছুগুলো থাকবে। বিচ্ছুগুলো কেমন হবে? মুসলিম শরীফের বর্ণনা, বিচ্ছুগুলো উটের গর্দানের মতো লম্বা লম্বা মোটা মোটা হবে। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিচ্ছু হবে। এই বিচ্ছু একটা দুইটা নয়, হাজার হাজার বিচ্ছু থাকবে, একটার পর একটা গুনাহগারকে কামড়াইতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কবরে সাপের কামড় আমি সহ্য করতে পারবো না, বিচ্ছুর কামড় আমি সহ্য করতে পারবো না। আমার দিল বলে, আমার মন বলে, গো পয়গম্বর, আপনি যদি আমার কবরে নামান, আপনার পা মুবারকের বরকতের কারণে ওই সাপগুলো আমারে কামড়াবে তো দূরের কথা, আমার সামনে আসতেই সাহস পাবে না। ইয়া রাসূলুল্লাহ, কথা দেন আপনি নিজে আমারে কবরে নামাবেন। নবী আমার কান্দার বলে, যাও বিবি, কথা দিলাম, আমি তোমারে নিজের হাতে কবরে নামাবো। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর আবদার। বলো বিবি, তোমার 3 নম্বর আবদার কি? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মানুষকে যখন কবরে রাখা হয় কিছুক্ষণ পরে 2 জন ফেরেশতা নাজিল হয়ে যায়। একজন ফেরেশতার নাম হইল মুনকার, আরেকজন ফেরেশতার নাম হইল নাকির। এত ভয়ঙ্কর চেহারা নিয়ে তারা কবরে যাবে। তাদের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, ওদের চেহারা হবে কালো কুৎসিত, এমন ভয়ঙ্কর চেহারা। পশমগুলো 5 ইঞ্চি 6 ইঞ্চি লোহার মতো লম্বা লম্বা মোটা মোটা হবে। একটা ফেরেশতা চোখে দেখবে না, আরেকটা ফেরেশতা কানে শুনবে না। এমন 2 জন ফেরেশতা মুনকার নকির হাজির হয়ে যাবে। জোরে একটা চিৎকার মাইরা ওই কবর মানুষটাকে বসাবে, বসায় তাকে 3টা প্রশ্ন করবে। এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ভয়ঙ্কর ফেরেশতারা যখন জোরে হাত মেরে আমাকে
বসাবে, বসে যখন আমার 3টা প্রশ্ন করবে, নবী গো ওদের চেহারা দেখে ওদের আওয়াজ শুনে আমার তো আত্মা উড়ে যাবে, আমার পক্ষে ফেরেশতার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। ওগো পয়গম্বর, আপনি কথা দেন, কথা দেন, আমার কবরের 3টা প্রশ্নের উত্তর আমার পক্ষ থেকে আপনি নিজে দিয়া দিবে। নবী আমার কান্দার বলে, ও বিবিরে তুমি কি বললা? তুমি থাকবা জমিনের নিচে, আমি থাকবো জমিনের উপরে, তোমার নিচের প্রশ্নের উত্তর আমি উপর থেকে কেমনে দিব রে? কবরের আওয়াজ তো কাউকে শোনানো যায় না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার কাছে কোনো ব্যাপার না, এটা আপনার জন্য অসম্ভব কিছু না, এই ক্ষমতা আপনার আছে, আপনি আমার কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন। নবীজি কথা দেন, কথা দেন, আপনি কি আমার কবরের প্রশ্নের উত্তর দিবেননি? নবী আমার কান্দার বলে, বিবি যাও যাও, কথা দিলাম, কথা দিলাম, তোমার কবরে 3টা প্রশ্নের উত্তর বিবিরে তোমার দেওয়া লাগবে না, আমি স্বামী তোমার পক্ষ থেকে দিয়ে দিব। ও মুসলমান, খাদিজার কান্না থেমে গেল। কিছুদিন পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। এ আমার মুসলমান বাবারা, ভাইরা, মায়েরা, আল্লাহু আকবার। নবীজি মহিলাদেরকে বললেন, আমার বিবির তোমরা সুন্দর করে গোসল দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দর করে গোসল দিলেন। যে মুসলমান, নবীজি 5টা সাদা কাপড় দিলেন, খাদিজারে 5টা কাপড়ে সুন্দর করে কাপড়ের কাপড় পরানো হলো। এবার আবার নবী ডাক দিয়ে বলে, খাদিজারে কাটিয়ার মধ্যে উঠে দাও, খাদিজারে কাটিয়ার মধ্যে উঠে দাও হলো। নবী বললেন, আগেই তার লাশটাকে নিয়ে যাও না, আমি আসতেছি, আমি আসতেছি। নবী আবার কাঁদতে কাঁদতে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে একটা চাদর নিলেন, চাদরটা নিয়ে খাদিজার কাছে আসলেন, কাপড়ের কাপড়ে সুন্দর করে কাপড়টা চাদরটারে পেঁচায় দিলেন। এবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, নিয়ে চলো খাদিজারে আমি দাফন করাবো জান্নাতুল মুআল্লা মক্কা শরীফে, নিয়ে চলো। এবার খাদিজারে নিয়ে চলা হলো, ওই কবরের পাশে খাদিজার লাশটাকে রাখা হলো। নবী আমার বললেন, ও সাহাবীরা, কেউ তোমরা কবরে নামবা না, নামবা না, আমি নিজে খাদিজার কবরে নামব। নবী আমার কাঁদতেছে না, চোখ দিয়ে পানি পড়তেছে। এরে মুসলমান, নবী কবরে নাইমা গেলেন, খাদিজার লাশটাকে সুন্দর করে ধরলেন, ধইরা আমার নবী সুন্দর করে কবরে লাশটাকে শোয়া দিলেন। আমার নবী এখন যেন আর কবর থেকে উঠতে পারে না, মাথাও যেন তুলতে পারে না। আমার নবীর চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে। আমার নবীর চোখের পানি দিয়া খাদিজার কাফনের কাপড় ভিজে যায়। নবী আমার উঠতে চাই না। কেন উঠতে চাবে রে ভাই? ভালো বিবি যদি কারো মারা যায়, ওই স্বামী না কান্দা পারে না। জোরে জোরে বলো ঠিক কিনা? আমার এলাকাতে একজন রে দেখছি, বিবি অসুস্থ হয়ে গেলে ও পাগলের মতো হয়ে যাইতো। আমি বলতাম, ভাই রে, তুমি তোমার বউয়ের অসুস্থ হয়ে গেলে তুমি এমন পাগল হয়ে যাও কেন? আমারে বলে, ভাই তুমি বুঝবা না, এটা আমার বউ না, এটা যেন আমি জান্নাতের একটা হুর পাইছি। এর চেহারাও যেমন সুন্দর, ব্যবহারও তেমন সুন্দর। এর বইরা গেলে আমি নিজে বাঁচবো না, আমারও তার সাথে সাথেই মরতে হবে। মা বলে, ভালো করে শুনে নাও, আমার নবী ডাক দিয়ে কয়, কোন স্ত্রী যদি স্বামীর জীবদ্দশায় মৃত্যুবরণ করতে থাকে, আর ওই স্বামী যদি স্ত্রীর জন্য চোখের পানি ফলায় ফলায় কান্দার বলে, মালিক, আমার বিবিটা বড় ভালো ছিল, আমার এই নেককার বিবিটারে তুমি নিয়ে যাচ্ছ রে আল্লাহ, আমার বিবিটারে তুমি মাফ করে দিও। নবী আমার ডাক দিয়ে বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা কইরা দেয়, এই মহিলারে কবরে নেওয়ার সাথে সাথেই তার জন্য বেহেশতের দরজা কইরা দাও। সুবহানাল্লাহ। আবার নবী তো খাদিজারে বড্ড ভালোবাসতেন, হৃদয় দিয়ে ভালোবাসতেন। আমার নবী 11টা বিয়ে করেছেন, কিন্তু খাদিজা দুনিয়াতে যতদিন বেঁচে ছিল দ্বিতীয় বিবাহের চিন্তাও কোনোদিনও করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান, তুমি তোমার বউকে ভালোবাসো না, তুমি তোমার
বউকে রাইখা আরেক বউয়ের চিন্তা করো, না না না, বিয়ে 4টা করা ভালো, আমি নিষেধ করি না, বিয়ে করতে পারো, 2টা করতে পারো, 3টা করতে পারো, কিন্তু তোমার বউ যদি ভালো হয়, আমার নবী যেমন খাদিজারে রাইখা বিয়ে করে নাই, মারা যাওয়ার পরে বিয়ে করছে, তোমার বউ তো মরে নাই, তুমি আগে বিয়ে করতে চাও কেন? এরে মুসলমান, যদি বিয়ে করতে চাও বোঝা যায় তোমার বউয়ের প্রতি ভালোবাসা নাই। সরে সরে বলো ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর গোলাম, আমার নবী কবর থেকে উঠতে পারে না, আমার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পয়রা খাদিজার কাফনের কাপড় ভিজে যায়। আল্লাহু আকবার। অনেক কষ্ট করে নবী আমার কবর থেকে উঠলেন। সাহাবায়ে কেরাম বাঁশ দিয়া, পাথর দিয়া, মাটি দিয়া সুন্দর করে কবরটাকে সাজায় দিল। সব মানুষেরা চইলা গেল, কিন্তু আমার নবী যায় না। আমার নবী খাদিজার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। সূরা ইয়াসিন পড়তে পড়তে এক সময় সূরা ইয়াসিন পড়া শেষ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে রইলেন। হযরতে খাদিজার পিছনের স্মৃতিগুলো মনে করেন আর চোখের পানি ফলায় ফলায় কাঁদেন। এরে মা বোনেরা, খাদিজা নবীরে কেমন ভালোবাসতো, তোমার শিক্ষার জন্য বলছি রে মা। হযরতে খাদিজা স্বামীরে কেমন ভালোবাসতো, কোটি কোটি টাকা নবীরে দিয়া দিছে, কিন্তু কোনোদিন ঘুরনা করে বলেও বলে নাই, ও প্রাণের স্বামী, তোমার আমি কোটি কোটি টাকা বাপের থেকে আমার থেকে তোমারে দিয়েছি, কোনোদিন খোটা দেয় নাই। আর আমাদের বর্তমানের নারীগুলো চাকরির বেতন খাইলে বেতন নিয়ে খোটা দেয়, বাপের বাড়ির থেকে কিছু আনলে স্বামীরে খোটা দেয়। জোরে বলেন, দেয় না? দেয় না? এ আমার মা বোনেরা, খাদিজা কোনোদিনও খোটা দেয় নাই। 1 নম্বর এরম ছিলেন। 2 নম্বর, খাদিজা নবীজিকে কেমন ভালোবাসতেন। একদিন আমার পয়গম্বর রহমাতুল্লিল আলামিন রাত্র 3:30টার সময় বাড়িতে আসছে। বাড়িতে আসার পর দরজার সামনে আমার নবী দরজার মধ্যে এমন করে টুকটুকানি দিয়েছে আর ডাক দিয়ে বলছে, প্রাণের বিবি খাদিজা রে, তুমি কি ঘুমিয়ে গেছো? হযরতে খাদিজা অমনি দরজাটা খুইলা দিছে। নবী আমার তাকায় দেখে খাদিজার চোখে পানি, খাদিজা ঘুম যায় নাই, বিবিরে বুকের মধ্যে জড়ায়া দইরা ডাক দিয়ে বলে, বিবি, ও প্রাণের বিবি খাদিজা, এত রাত্র হয়ে গেছে রে বিবি, এখনো তুমি কেন ঘুম যাও নাই? খাদিজা কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আজকে কেন গো পয়গম্বর, আমি তো কোনোদিনই ঘুম চাই না তুমি বাড়িতে না আসা পর্যন্ত। কেন কেন বিবি? কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দাওয়াত ও তাবলীগের কাজে রাতের বেলা বের হয়ে যান, আমি যাই নামাজটা বিছাইয়া আমার মাওলার দরবারে দোয়া করি আর কাঁদতে থাকি, বলতে থাকি, আল্লাহ, আমার স্বামী দাওয়াত ও তাবলীগের কাজে চইলা গেছে, মক্কার নেতা খেতারা আমার নবীর শত্রু, সব সময় মেরে ফেলার ষড়যন্ত্র করে চক্রান্ত করে। ওগো আমার আল্লাহ, আমার স্বামী যেমন সুস্থ সবল অবস্থায় আমার কাছ থেকে বিদায় নিয়ে দাওয়াত ও তাবলীগের কাজে চইলা গেছে, আবার দাওয়াত ও তাবলীগের কাজ করাইয়া আমার স্বামীরে আমার বুকে ফিরাইয়া দিবা। রাসূলুল্লাহ, এগুলো বলে বলে আমি আপনার জন্য দোয়া করি। নবী গো, এই চোখ দুইটা আমি একত্রিত করি না, আমার পিঠটাকে আমি বিছানার মধ্যে লাগাই না। বিবিরে, কেন লাগাও না, কেন লাগাও না? ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, কেমনে লাগাবো? আমি যদি ঘুমায়া যাই আর আপনি যদি আয়েশা দরজার মধ্যে লক করেন, আমাকে ডাকেন, আমি যদি সাড়া না দিই, দরজা না খুইলা দেই, আপনি বেজার হয়ে যাবেন। আপনারে বেজার করলে তোমার আল্লাহ বেজার হয়ে যাবে। আপনি যদি বেজার হন, আল্লাহ যদি বেজার হয়, আমার দুনিয়াও শেষ, আমার আখিরাতও শেষ। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি ঘুমাই না। যখন বেশি খারাপ লাগে গো পয়গম্বর, আমি দরজার সামনে দরজাতে আইসা পিঠটা লাগায় দরজার মধ্যে দাঁড়ায়া থাকি আর চেয়ে চেয়ে থাকি, চোখ লাগাই না। ডাক দিয়ে বলি, বিবি, তুমি এত আমাকে ভালোবাসো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী হিসেবে
এইভাবে আপনাকে পায়া আমি বড় ধন্য হয়েছে গো পয়গম্বর। কই আপনারে ভালোবাসতে পারলাম কই? আপনার জন্য যদি জীবনটা দিতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হইতো। হে আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পয়গম্বর কাজার খবরের পাশে দাঁড়ায়া দাঁড়াইয়া পিছনের স্মৃতিগুলো মনে করেন আর চোখের পানি ফলায় ফলায় কান্দেন। অনেকক্ষণ হয়ে যায় রে ভাই, আল্লাহ তাআলার কাছে খারাপ লাগতে শুরু করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তুমি তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে চইলা যাও। আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু আর কতক্ষণ খাদিজার কবরের পাশে কাঁদবে। আমার বন্ধুর কান্না তো আমার কাছে ভালো লাগতেছে না। যা জিবরাইল, তাড়াতাড়ি করে চইলা যা, আমার বন্ধুরে তাড়াতাড়ি বাড়িতে যাইতে কও। জিবরাইল কাঁদতে কাঁদতে নবীজির কাছে হাজির হয়ে গেছে। আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহ পয়গম্বর, আপনি আর খাদিজার কবরের পাশে সময় নষ্ট করবেন না, আপনি আর কাঁদবেন না গো পয়গম্বর। আপনার কান্না আল্লাহর কাছে ভালো লাগে না। আমার আল্লাহ আমারে পাঠায় দিছে, তাড়াতাড়ি আপনারে বাড়িতে যাইতে কইছে, আপনি তাড়াতাড়ি বাড়িতে চইলা যান। হযরতে নবীজি ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমি তো চলে যাব, তবে তোমার কাছে একটা প্রশ্ন বলো। বলো। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন করবেন করেন। নবী আমার ডাক দিয়ে বলো, ও জিবরাইল, আমি এতদিন মানুষকে বলে আসলাম, মানুষে কবরে রাখার পর কবরস্থ মানুষেরা যখন চইলা যায়, কবর দিয়া যখন মানুষগুলো চইলা যায়, কবরের মুর্দা যতক্ষণ পর্যন্ত ওই কবর দেনেওয়ালা মানুষের পায়ের জুতার আবার শুনতে না পারে, ততক্ষণে দুইজন ফেরেশতা হাজির হয়ে যা। আজকে এতক্ষণ হয়ে গেল রে জিবরাইল, বলো বলো বলো, কি বলে মোর কান্নকির কেন আসলো না? হযরতে জিবরাইল কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ খাদিজার কবরের পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত কোন ফেরেশতা আসার পারমিশন আল্লাহর তরফ থেকে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি বাড়িতে চইলা যান, আল্লাহর খারাপ লাগে। আমার নবী কান্দার বলে, জিবরাইল রে, আমি তো চলেই যাব, আমি তো থাকবো না। তবে জিবরাইল রে, তুমি জানো না, আমি তো বিবির সঙ্গে কথা দিয়েছি, ওর কবরের 3টা প্রশ্নের উত্তর আমি দেব। আমি যদি উত্তর না দিয়ে চইলা যায়, ওয়াদা খেলাপ করার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। ওয়াদা খেলাপ করলে মুনাফিকের খাতায় তার নামটা উঠা যা। এ জিবরাইল, আমি যদি উত্তর না দিয়ে চইলা যায়, একদিকে আমি ওয়াদা খেলাপ করার গুনাহগার হব, 2 নম্বর আমার নাম তো মুনাফিকের খাতায় উঠা যাবে। বলো বলো জিবরাইল, আমি কেমনে চইলা যায়? জিবরাইল কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি এই ব্যাপার, কবরের প্রশ্ন নিয়ে আপনি চিন্তায় আছেন। নবী গো, আল্লাহ আমারে বইলা পাঠাইছে আমার বন্ধুরে বাড়িতে যাইতে আমার বন্ধুর খাদিজার কবরের প্রশ্নের উত্তর নিয়ে টেনশন করতে হবে না, আমার বন্ধুরে বাড়িতে যাইতে খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং আল্লাহ নিজেই দিয়া দেব। এ মুসলমান আল্লাহর গোলাম, নবী আমার চইলা গেলেন। এরে ভাই, আমি ঘটনাটা বললাম, অনেকের চোখে পানি আসছে, কারণ কবরে তোমাকে আমাকে সবাইকে যাইতে হবে। জোরে জোরে বলো, ঠিক না নাকি? এমন হইতে পারে রে ভাই, কালকে আমার সামনে মালাকুল মউত আসবে, ফজরের পরে আমার মসজিদে এলান হবে, ওই মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন আর দুনিয়াতে নাই, তোমার নাম হবে আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আব্দুল করিম দুনিয়াতে নাই, রহিমা খাতুন দুনিয়া থেকে চইলা গেছে। আরে ভাই, আজকেই যদি মারা যাও, বলো বলো কি সম্বল তোমার কাছে আছে রে ভাই? কবরের মাটির চাপা থেকে কিভাবে নিজেরে বাঁচাইবা? খাদিজা দেখো কত সুন্দর পয়েন্ট করেছেন, কবরের মাটির চাপা যেন দিতে না হয়, মাটির চাপা যেন খাইতে না হয়, নবীর চাদর নিয়া নিজেকে মাটির চাপা থেকে সেভ করেছে। এরে মুসলমান, কবরে সাপ বিচ্ছু যেন না কামড়াইতে পারে, নবীজিকে কবরে নামাইয়া সাপ বিচ্ছু থেকে নিজেকে সেভ করে নিয়ে গেছে। কবরে 3টা প্রশ্নের উত্তর ভয়ঙ্কর ফেরেশতা
ফেরেশতাদের সামনে যেন দিতে না হয়, সেই জন্য রে ভাই ওই কবরের প্রশ্নের উত্তর আমার নবীর মাধ্যমে নেওয়াইয়া কবর থেকে নিজেকে সেভ করে নিয়েছে। বলো বলো ভাই, তুমি আমি মারা গেলে কালকে কি অবস্থাটা হবে? কি দিয়ে তুমি কবরের মাটি চাপাসবে চাবা? কি দিয়া তুমি সব কিছুর মোড় থেকে নিজেকে রক্ষা করবা? কিভাবে তুমি প্রশ্নের উত্তর গুলো দেওয়া? এই কথা যদি প্রশ্ন করি সবাই বলবেন হুজুর আমার কিছু নাই, কিছু নাই, কিছু নাই, আমি নিজেও জানি আমার কোনো সম্ভব নাই। তবে আপনাদেরকে আমি একটা সুসংবাদ শোনাই রে ভাই, আজকে যদি একটা জিনিস নিয়ে বাড়িতে যাইতে পারেন, মা হন, ছেলে হন, পুরুষ হন, যেই হন না কেন, একটা জিনিসকে যদি মহব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন অন্তর দিয়া, ওই জিনিসটাকে যদি বাড়িতে নিয়ে যাইতে পারেন, ওই জিনিসটাকে মৃত্যুর আগ পর্যন্ত যদি মহব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, আমি গ্যারান্টি দিলাম রে ভাই, কবরের মাটির চাপা নিয়ে টেনশন করতে হবে না, সব বিচ্ছুর কামড় থেকে টেনশন করতে হবে না, ওই কবরের প্রশ্নের উত্তর নিয়ে টেনশন করতে হবে না। প্রশ্ন করতে পারেন হুজুর ওই জিনিসটার নাম কি? কোন জিনিসটা বাড়িতে নিয়ে গেলে কবরটা আমার জন্য সহজ হয়ে যাবে? কবরটা আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। ও ভাই, ওই জিনিসটার নাম হইল 30 পারা কোরআন শরীফ। জোরে বলেন তো কোরআন শরীফ কার কালাম? আর একটু জোরে বলেন। আল্লাহ যত দামি, আল্লাহর কালামও তত দামি। জোরে বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে যত দামি কিতাব আছে কোরআনের মতো এত দামি কিতাব আর একটাও নাই। কোরআন ওজনওয়ালা কিতাব। কেমন ওজনওয়ালা? কোরআনের একটা অক্ষর যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, কোরআনের এক অক্ষরে পাল্লাই ভারী হয়ে যাবে। এ মুসলমান আল্লাহর গোলাম, আমার নবী বলেন ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। এ দুনিয়ার মানুষ, তোমরা কোরআনকে মহব্বত করো, কোরআনকে তোমরা ভালোবাসা পড়ো। কোরআন পড়তে পারো না, কোরআনের পড়নে বলাকে ভালোবাসো, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসো, কোরআনকে মহব্বত করো। এ বান্দা শুনে নাও, এই কোরআন কিয়ামতের ময়দানে তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আমরা কি কোরআনের সুপারিশ চাই? জোরে বলেন চাই? কারা চাই? দুইটা হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের, আল হাদিসের, কোরআন হাদিস চাখারে, লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুগণ, এবার জবান খুলে বলেন তোরে ভাই, কোরআন শরীফ কয় পারা? 30 পারা। একটু জোরে বলেন কয় পারা? 30 পারা। আর একটু মহব্বতে বলেন কয় পারা? 30 পারা কোরআন শরীফ তোমার আমার জন্য সুপারিশ করবে। আমরা কোরআনের সুপারিশ চাই, কথা বলেন ঠিক না বেঠে? এই মুহূর্তে আমি দেখতে চাই কোন ভাই কোরআনকে মহব্বত করে ভালোবাসা কোরআনকে কবরে নিয়ে যাইতে চাও, কোরআনের সুপারিশ চাও। এই মুহূর্তে 30 পারা কোরআন শরীফের 30টা মানুষ আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবা, আমার হাতে নিয়ে আসবারে ভাই। সর্বনিম্ন 1000 টাকা, উপরে 2000, 5000, 10,000 টাকা তুমি আমার হাতে আইনা দিবারে ভাই। আমি গুনাহগার মুসা